বিষ্ণুপুর ১ নম্বর ব্লকের সভাপতি সম্মানীয় পলাশ কর্মকার সহ আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমার পূর্ববর্তী বক্তা এবং আজকের সভার মূল অনুষ্ঠাতা বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের জনপ্রিয় বিধায়ক, মানুষের সর্বক্ষণের কর্মী, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার অন্যতম সহযোদ্ধা সতীর্থ দিলীপ মণ্ডল রয়েছেন। ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি, প্রাক্তন রাজ্যসভার সাংসদ সুভাষিস চক্রবর্তী সহ রয়েছেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ শচী নস্কর, জেলা পরিষদ মেম্বার জীবনকৃষ্ণ বৈরাগী, বাবান গাজী, সুজাতা দাস, আফরোজ বিবি সহ টিএম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিপ্লব মণ্ডল সহ সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি, প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ মলি মণ্ডল গোমস সহ যারা উপস্থিত রয়েছেন, আমি সকলকে একযোগে দলীয় সর্বস্তরের জনপ্রতিনিধি, পদাধিকারী, আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা আজকের সভায় এসে আমাদের আশীর্বাদ করেছেন, সমর্থন জানিয়েছেন। এই বার বেলায় প্রায় 1:30-2 থেকে জমায়েত শুরু হয়েছে। আমি 2 থেকে ছবি পাচ্ছি। মাঠ একদম কানায় কানায় পূর্ণ। আমি সকলকে, আবহাওয়া খারাপ, বৃষ্টি বাদলের দিন, কখনো রোদ, কখনো ঝড়, কখনো জল, কখনো বৃষ্টি, তার মধ্যেও আপনারা যে স্বতঃস্ফূর্ততার পরিচয় দিয়েছেন। মাঠ তো কার্যত ছোট পড়েছে, অনেক লোক রাস্তায় রয়েছে। আমি ঢোকার সময় দেখছিলাম প্রায় দ্বিগুণ লোক রাস্তায় রয়েছে, যাদেরকে আমরা সভাস্থলে জায়গা করে দিতে পারিনি। এই মাঠে কালী পুজোর আগে, দুর্গা পুজোর আগে আমি এসছিলাম বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আপনাদের হাতে বস্ত্র তুলে দিতে। আমি অনেক সভা সমিতি এই মাটিতে করেছি। আজকের যে রাজনৈতিক জনসভা, আমি আপনাদের কাছে সমর্থন চাইতে এসেছি, ভোট চাইতে আসিনি। তার কারণ আমি মনে করি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত যে 7টি বিধানসভা রয়েছে, আমার মায়েরা, দিদিরা, ডান দিকে ভাইয়েরা, দাদারা, সমবয়সী, অগ্রজ থেকে অনুজ, প্রবীণ থেকে নবীন, যারা আপনারা সভা দেখছেন, শুনছেন, সশরীরে উপস্থিত হয়ে আমাদেরকে আপনাদের কৃতজ্ঞতা, ভালোবাসার ঋণে আবদ্ধ করেছেন। আপনারা আমার পরিবারের বৃহত্তর অংশ। পরিবারের মায়ের কাছে, বাবার কাছে, ভাইয়ের কাছে, দিদির কাছে, বোনের কাছে কেউ ভোট চায় না। আমি ভোটে দাঁড়িয়ে আমার মাকে কোনোদিন বলবো না মা আমাকে ভোট দিও, বাবাকে কোনোদিন বলবো না ভোট দিও, ভাইকে কোনোদিন বলবো না ভোট দিও। আমি আপনাদের কাছে আবদার করতে এসেছি, দাবি রাখতে এসেছি যে আপনারা 2019 সালে প্রায় 44,000-এর ব্যবধানে বিষ্ণুপুর থেকে আমাকে জিতিয়েছিলেন। পরবর্তীকালে 2021 সালে বিজেপি যখন হাওয়া তুলেছিল যে বাংলা জুড়ে তৃণমূলের সরকার চলে যাচ্ছে আর বিজেপির সরকার আসছে, তাদের বাড়া ভাতে ছাই দিয়ে আপনারা দিলীপ মণ্ডলকে 56,000 ভোটে জিতিয়েছিলেন। আমি এবার আপনাদের কাছে আবেদন রাখব, আমি আপনাদের কাছে বলবো আগামী দিন 70,000-এর যে লক্ষ্যমাত্রা দিলীপ মণ্ডল আপনাদের সামনে রেখেছে, বিষ্ণুপুরের মায়েদের, ভাইদের সেটাকে পার করতে হবে। এবং যে 4 লক্ষ ব্যবধানের লক্ষ্যমাত্রা আমরা রেখেছি, সেখানে 1 নম্বর আসনে, 1 নম্বর জায়গায় যাতে বিষ্ণুপুর থাকে, সেটা সবাইকে কার্যত সুনিশ্চিত করতে হবে। আমরা সারা বছর আপনাদের সাথে থাকি, মানুষের পাশে থাকি।
প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে কোভিড মহামারী, ঘূর্ণিঝড়, এমনকি উৎসবের সময়ও আমাদের সীমাবদ্ধ এখতিয়ার সামর্থ্য অনুযায়ী আমরা ক্লাব কমিটিগুলো দুর্গাপুজো সহ পবিত্র রমজান মাসে মসজিদ কমিটিগুলোকেও আর্থিক সাহায্য করে কোনো সরকারি অনুদান ছাড়া নিজেদের সামর্থ্য অনুযায়ী পাশে দাঁড়িয়েছি। 25শে ডিসেম্বর বড়দিনের সময় আমার খ্রিস্টান ভাইদের পাশে, মেলা কমিটিগুলোর পাশে আমরা 10 বছর ধরে প্রতি বছর পাশে দাঁড়িয়েছি। আমরা বৈচিত্র্যের মধ্যে একতার মূল মন্ত্রে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। সিপিএম 34 বছর বাংলায় ক্ষমতায় ছিল, 77 থেকে 2011। এই ডায়মন্ড হারবার লোকসভা আসন প্রায় 1967 সাল থেকে 2009 সাল অবধি কখনো জ্যোতির্ময় বাবু, কখনো অমল দত্ত, কখনো শ্রমিক লাহিড়িরা 3বার 4বার করে জিতে এই লোকসভার মানুষকে নিপীড়িত, বঞ্চিত করে রেখেছিল। একটা রাস্তা, জলের প্রকল্প কোনো কোথাও কিচ্ছু করেনি। একটা রাস্তায় একটা খুঁটি পুঁতে যারা 10 ওয়াটের বাল্ব লাগানো কোনোদিন ক্ষমতা দেখায়নি, একটা সাবমার্সিবল টিউবওয়েল লাগায়নি, একটা স্কুলের পরিকাঠামোগত উন্নয়ন করেনি, 100 মিটার পাকা রাস্তা করেনি, যারা বাস টার্মিনাস করেনি, যারা অডিটোরিয়াম করেনি, যারা কোনোদিন মানুষের পাশে এসে দাঁড়ায়নি, তাদের কাছে আমরা গণতন্ত্রের পাঠ পড়তে চাই না, উন্নয়নের কথা শুনতে চাই না। আপনারা বলুন তো, এই বিষ্ণুপুর 1 নম্বর ব্লকে আমগাছিয়া, জুলপিয়া, পানাকুয়া, কুলেরদাড়ি, ভান্ডারিয়া কিভাবে সিপিএম ভোট করত? 2009-এর আগে একটা তৃণমূলের পতাকা লাগালে আমাদের কর্মীদের বাড়িতে গিয়ে মেরে আসতো। চমকে ধমকে খালি বোমাবাজি, বন্দুক, রাহাজানি, গুন্ডামি, মস্তানি। সেখান থেকে আজকে প্রত্যেকটা ডায়মন্ড হারবারের মায়েদের আমরা লক্ষ্মীর ভান্ডার দিয়েছি। প্রত্যেকটা 60 ঊর্ধ্বে মানুষ ভারতবর্ষে কেউ করতে পারেনি। ডায়মন্ড হারবারে যত 60 ঊর্ধ্ব মানুষ রয়েছে, বয়স্ক প্রবীণ নাগরিকেরা, সবাইকে শ্রদ্ধার্ঘ দিয়ে 1000 টাকা করে প্রত্যেক মাসে আমরা আর্থিক সাহায্য সহযোগিতা করে পাশে দাঁড়িয়েছি। আমি যে কোনো কর্মসূচি শুরু করার আগে আপনাদের আশীর্বাদ ছাড়া শুরু করি না। আমি যখন শ্রদ্ধার্ঘ করব বলে ঠিক করেছিলাম, এই পৈলান দৌলতপুর যুব সংঘের মাঠ থেকে আমরা সভা করে সেদিনকে ঘোষণা করেছিলাম যে 7 দিনের মধ্যে, 1 তারিখ বলেছিলাম, 7 তারিখের মধ্যে আমরা 7 তারিখ সভা করে 10 তারিখের মধ্যে সবার অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিয়েছি। আমি বলেছিলাম কেন্দ্র সরকার টাকা দেবে না, আর রাজ্য সরকার যদি দিতে দেরিও করে আপনারা আমার উপর ভরসা রাখুন, আমি 1 তারিখ থেকে ব্যবস্থা করব। আপনারা জানুয়ারি মাসে বার্ধক্য ভাতা পেয়েছেন, ফেব্রুয়ারি মাসে পেয়েছেন, মার্চ মাসে পেয়েছেন, এপ্রিল মাসে পেয়েছেন, মে মাসে পেয়েছেন, জুন মাসে পাবেন, জুলাই মাসে পাবেন, আগস্ট মাসে পাবেন। আপনারা যতদিন এখানে তৃণমূলের প্রতিনিধিকে সমর্থন করবেন, যতদিন আমাদের কর্মীরা আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত করে কাজ করার সুযোগ পাবে, ততদিন এই প্রকল্পগুলো কেউ বন্ধ করতে পারবে না। মাসের 1ম তারিখে আপনারা পাবেন। বিজেপির নেত্রী বিপুল সংখ্যায় আমার মায়েরা এসছে, একটা অডিও ক্লিপ আপনাদের শোনাবো। বিজেপির কর্মী সমর্থকরা প্রার্থী এখানে প্রচার করছে যে অভিষেককে খেদাতে হবে, সরাতে হবে। আমি খালি আপনাকে একটা অডিও ক্লিপ শোনাবো। মায়ের আগে হাত তুলে বলুন তো, আপনারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন? পাচ্ছেন? সবাই পাচ্ছেন তো? বিজেপি বলেছে বন্ধ করে দেবে। আমি একটা অডিও ক্লিপ শোনাবো আপনাদের, আপনারা শুনুন, আর কেউ ভয় পাবেন না। অডিও ক্লিপটা শুনুন, তারপর আমি বলছি। এই
শুনেছেন সবাই কি বলছেন? এই গলার আওয়াজটা তো আমার না, কোনো তৃণমূল নেতার না। কার গলার আওয়াজ? যে ভদ্রমহিলা এই কথাটি বলেছেন তার নাম হচ্ছে দীপা চক্রবর্তী, কুচবিহার জেলা কমিটির সহসভাপতি বিজেপির। প্রায় 1.5 মাস হয়ে গেল তিনি বলছেন লক্ষ্মীর ভান্ডার আর বেশি দিন চলবে না, বিজেপি জিতবে আর 3 মাসের মধ্যে বন্ধ হবে। আমি যে অডিও ক্লিপটা চালালাম আপনাদের মুখগুলো ছোট ছোট হয়ে গেল। কেন ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন? কারা ভয় পাচ্ছেন একটু হাত তুলুন তো। কারা ভয় পাচ্ছেন? আমরা বেঁচে আছি, আমরা বেঁচে আছি। যতদিন বেঁচে আছি বুক দিয়ে আপনার লক্ষ্মীর ভান্ডার আগলে রাখবো। ভারতের প্রধানমন্ত্রী চাইলেও আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে পারবেন। যতদিন মামাটি মানুষের তৃণমূলের সরকার আছে আপনি ততদিন প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার পাবেন, কেউ আটকাতে পারবে না। এই গরিব মানুষের টাকা, এই গরিব মানুষের টাকা, 100 দিনের টাকা বিজেপির সরকার, নরেন্দ্র মোদীর সরকার গরিব মানুষের টাকা গায়ের জোরে আটকে রেখে দিয়েছিল। 100 দিনের টাকা আমরা বারবার দিল্লিতে গেছি, আবেদন করেছি, নিবেদন করেছি, তদবির করেছি, টাকা ছাড়েনি। আপনি জিজ্ঞেস করুন তো বিজেপির প্রার্থীকে। এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে 70,000 লোক রয়েছে যারা 100 দিনের টাকা আটকে রেখেছিল। বিষ্ণুপুর থেকে খালি 12,000 লোক রয়েছে। একটা চিঠি লিখে নরেন্দ্র মোদীকে একদিনের জন্য বলেছে যে গরিব মানুষের টাকা আটকে রাখবেন না। সিপিএম এর প্রার্থীকে জিজ্ঞেস করুন তো যে আপনাদের দলের কোন প্রতিনিধি, আমরা যখন দিল্লিতে গিয়ে দিল্লি পুলিশ আমাদের মহিলা সাংসদ বিধায়কদের চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে কৃষি ভবন থেকে বার করে দিয়েছিল, আপনাদের কোনো লোক এসে পাশে দাঁড়ায়নি। আমরা মানুষের জন্য, মানুষের অধিকার চাইতে গেছিলাম, এটাই আমাদের ভুল। সেই দিনকে সিদ্ধান্ত নিয়েছিলাম যে এদের দয়া দাক্ষিণ্যে বেঁচে নিই। আজকে ফেব্রুয়ারি মাসে আমাদের সরকার এই 100 দিনের প্রকৃত প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে সরাসরি টাকা পৌঁছে দিয়েছে। দেওয়ার কথা ছিল মোদির আর দিয়েছে দিদি, দেওয়ার কথা ছিল বিজেপির আর দিয়েছে তৃণমূল। আপনি দেখুন, একদিকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে আমাদের সরকার, তপশিলি মায়েদের, বোনেদের, দিদিদের 1200 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। আর অন্যদিকে নরেন্দ্র মোদী 1200 টাকায় রান্নার গ্যাস দিয়ে আপনার পকেট কেটে সেই লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়ে দিল্লিতে চলে যাচ্ছে। একদিকে দিদি দিচ্ছে আর একদিকে মোদী নিচ্ছে। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কার সাথে থাকবেন। আপনি ভাবুন তো, মায়েরা একবার ভাবুন তো, এখানে ভাইয়েরা যারা আছেন, যারা ঘর সংসার চালান, গরিব মানুষের কষ্ট করে উপার্জিত সঞ্চিত টাকা আপনারা একবার ভেবে দেখুন তো। 10 বছর আগে, 14 সালের আগে, নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার আগে মূল্যবৃদ্ধির কি পরিস্থিতি ছিল দেশের, আর আজকের অবস্থা কি? 10 বছর আগে একটা রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ছিল 400 টাকা, আজকে সেই রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম 1000 টাকা। 10 বছর আগে বাজারে 1 কিলো চা পাতা কিনতে যেতেন, 1 কিলো চা পাতার দাম ছিল 95 টাকা, আজকে 1 কিলো চা পাতার দাম 280 টাকা কেজি। জীবনদায়ী ওষুধ, যে ওষুধের দাম ছিল 150 টাকা, 200 টাকা, সেই ওষুধের দাম আজকে 1200 টাকা, 1500 টাকা করে দিয়েছে। 1 কিলো রসুন যদি বাজারে কিনতে যেতেন 2014 সালের আগে, 1 কিলো রসুনের দাম ছিল 70 টাকা, আর আজকে 1 কিলো রসুনের দাম 430 টাকা। সরষের তেল ছিল 50 টাকা, আজকে 160 টাকা লিটার, 70 টাকা লিটার। একটা ডিম বাজারে কিনতে গেলে একটা ডিমের দাম ছিল 2 টাকা, 2.5 টাকা, আজকে একটা ডিমের দাম কত? 7 টাকা। দুধের দাম ছিল 20 টাকা লিটার, আজকে দুধের দাম 55 টাকা, 60 টাকা লিটার। মুগ মুসুরের ডাল ছিল 40 টাকা কেজি, আজকে মুগ মুসুরের ডাল কিনতে যান বাজারে 160 টাকা, 70 টাকা কেজি। পাতিলেবুর দাম দেখুন 170 টাকা কেজি। গরিব মায়েরা রান্নায় জিরে ব্যবহার করেন, সেই জিরের উপর মোদী সরকার আর বিজেপি জিএসটি লাগিয়েছে 18%, আর বড় লোকদের বাড়িতে থাকে হিরে, সেই হিরের উপর মোদী সরকার জিএসটি লাগিয়েছে 0%। এই হচ্ছে মোদীজির সরকারের উদাহরণ। গরিব মায়েরা বাড়িতে বিস্কুট রাখেন, চায়ের সাথে বিস্কুট খান, বাচ্চারা দুধের সাথে বিস্কুট খায়, সেই বিস্কুটের উপর জিএসটি লাগিয়েছে 18%।
আর বড় লোকদের বাড়িতে সোনার বিস্কুট থাকে, সেই সোনার বিস্কুটের উপর জিএসটি লাগিয়েছে 0। এই হচ্ছে মোদিজির সরকার। সেই কারণে আমরা বলেছি যে এই বিজেপিকে উৎখাত করতে হবে। যারা 10 বছর ধরে বাংলার মানুষকে অত্যাচারিত, বঞ্চিত, শোষিত করে রেখেছে, অবহেলিত করে রেখেছে, আগামী 1 তারিখের ভোট তাদের উচিত শিক্ষা দেওয়ার ভোট। আপনি দেখুন, গতকাল রেমাল ঘূর্ণিঝড়ে বিশেষ করে এই জেলায় একাধিক ঘরে, একাধিক ব্লকে, অনেক জায়গায় অনেক বাড়ি নষ্ট হয়েছে। চাষযোগ্য জমিতে এর প্রভাব পড়েছে, গাছ পড়ে কেউ আঘাত পেয়েছেন, কোথাও বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে। একটা বিজেপির নেতাকে পাশে দাঁড়াতে দেখেছেন? আমি কালকে আমতলায় এসছি পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে, এমনকি চণ্ডী পঞ্চায়েত আর চকিনায়েত নগর বিষ্ণুপুর 2 নম্বর ব্লকে, সেখানে আমি রিলিফ ক্যাম্পে নিজে উপস্থিত হয়ে মানুষ পরিষেবা পাচ্ছে কিনা, খাওয়া দাওয়া হচ্ছে কিনা দেখে এসছি। বিজেপির কোন নেতা পাশে গিয়ে দাঁড়িয়েছে? বিপদ হোক বা প্রাকৃতিক দুর্যোগ, যখনই হয় মানুষের ভয়, ঘরের ছেলেই পাশে এসে দাঁড়ায়, বহিরাগতরা নয়। এটা প্রমাণিত, প্রতিষ্ঠিত। আপনার আনন্দে, আপনার উৎসবে, আপনার সুখের সময় হয়তো আপনি তৃণমূলকে পাননি, কিন্তু আপনার বিপদে, দুঃখে আর আপদে তৃণমূল কংগ্রেস ছিল, আছে, থাকবে, এটা প্রতিষ্ঠিত। কোভিডের সময় 21টা কমিউনিটি কিচেন খুলে প্রায় 3 লক্ষ পরিবার আর 14 লক্ষ মানুষের কাছে আমাদের প্রতিনিধিরা নিজের জীবন বিপন্ন করে কোভিডের সময়, যাতে ডায়মন্ড হারবারে একজন মানুষ অভুক্ত না থাকে, খাবার তুলে দিয়েছে টানা প্রায় 3 সপ্তাহ। পরবর্তীকালে কোভিডের দ্বিতীয় ঢেউয়ের সময় অ্যাম্বুলেন্স করে, ডক্টর অন হুইলস করে গ্রামে গ্রামে পরিষেবা দিয়েছে এই তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের প্রতিনিধিরা। বিজেপিকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে চোখে দেখতে পাননি। আজকে প্রধানমন্ত্রী দক্ষিণ 24 পরগনা জেলায় তার 2টো কর্মসূচি রয়েছে। তিনি কাকদ্বীপে কর্মসূচি করবেন এবং তিনি বারুইপুরে, কাকদ্বীপে করবেন আগামীকাল, আর তিনি বারুইপুরে করবেন আজকে, এবং সেখান থেকে তিনি কলকাতায় যাবেন রোড শো করতে। আমি ডায়মন্ড হারবারের মা ভাইদের জিজ্ঞেস করি, বিজেপি প্রার্থীকে জিজ্ঞেস করবেন তো, 10 বছর মোদিজি ক্ষমতায় একটা মন্ত্রী যদি ডায়মন্ড হারবারের কোনো বুথে একটা পর্যালোচনা বৈঠক করে 10 বছরে আমাকে প্রমাণ দিতে পারে যে 10টা মানুষের মুখে এতটুকু হাসি ফোটাতে পেরেছে বা সক্ষম হয়েছে, আমি তৃণমূলের হয়ে কোথাও ভোট চাইতে যাব না। 10 বছরে একটা দৃষ্টান্ত কেউ দেখাতে পারবেন? ভোটের সময় আসে আর ভোট ফোড়ালে টাটা বাই বাই, আর দেখতে পাবেন না। 2021 সালে আমাকে জব্দ করতে এই ডায়মন্ড হারবারের 7টা বিধানসভা কেন্দ্রে 3 দফায় ভোট করিয়েছিল। বিষ্ণুপুর সাতগাছিয়া একদিনে ভোট, ডায়মন্ড হারবার ফলতা একদিনে ভোট, মহেশতলা বজবজ মিটিয়া বুরুজ একদিনে ভোট। কি হলো? 7-0 তৃণমূলের পক্ষে। 2014 সালে আমি যখন প্রথম এসেছিলাম, আমি আপনাদের বলেছিলাম যে আমাকে সুযোগ দিন, আমি কাজ করে দেখাবো, আমার যতটুকু সামর্থ্য রয়েছে আমি আপ্রাণ চেষ্টা করব। তখন তো এলাকা চিনতাম না। দিলীপ দাদের হাত ধরে, পলাশ দাদের হাত ধরে সুফল দা বেঁচেছিলেন, শ্যামল মণ্ডল বেঁচেছিলেন, তাদের হাত ধরে আমি অঞ্চলে অঞ্চলে গিয়ে প্রচারের সময় দেখেছি মানুষের জ্বালা যন্ত্রণা। আজকে 10 বছরে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে 5,580 কোটি টাকার কাজ করেছি। বিজেপি প্রার্থী আর সিপিএম প্রার্থীকে বলবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খেদানোর আগে নিঃশব্দ বিপ্লব বইটা একবার পড়ে দেখো। একটার তো মাথায় চুল নেই, আর একটাকে বলবো যে ধৈর্য রেখে পড়ে দেখো, মাথার চুল পড়ে যাবে, তাও এর পাতা শেষ হবে না, উন্নয়নের কর্মযজ্ঞর কাহিনী পড়াবে না। আর যে পাপ করেছ 34 বছর, তার প্রায়শ্চিত্ত করতে হবে বাড়িতে বসে। 42 বছর এই ডায়মন্ড হারবারে সিপিএম এর প্রতিনিধি ছিল। আমি আসতে বলছি সিপিএম এর প্রতিনিধিকে, আমি চ্যালেঞ্জ করছি বিজেপির নেতাদের যে আপনারা মঞ্চ বাঁধুন, এখনো 2 দিন সময় আছে, প্রচারের সময় 30 তারিখ অবধি রয়েছে। আপনি ঠিক করুন কোথায় আসবেন।
আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব, আর আপনারা আপনাদের রিপোর্ট কার্ড নিয়ে আসুন। 42 বছর সিপিএম রিপোর্ট কার্ড নিয়ে আসবে, আর বিজেপির কোনো নেতা যদি 10 বছর মোদির রিপোর্ট কার্ড নিয়ে আসতে পারে আসুক। এক মঞ্চে লড়াই হবে তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে। এদের নাস্তা নাবুদ যদি না করতে পারি আর মাঠের বাইরা ভোকাট্টা করে না বার করতে পারি, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। আমি খালি কথা বলি না, কাজ করে দেখাই। আজ মায়েরা বলুন, রাস্তাশ্রী পথশ্রী প্রকল্পে খালি বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রে, বিষ্ণুপুর 1 নম্বর ব্লক আর টিএম ব্লক, এদিকে 4টে অঞ্চল, এদিকে 11টা অঞ্চল, কিছু না হলেও প্রায় 300 কোটি টাকার গ্রামীণ রাস্তা আমরা করেছি। এই যে অগমেন্টেশন জলের প্রজেক্ট চলছে, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আর 6 মাস লাগবে। 6 মাসের মধ্যে নলবাহিত পানীয় জলের ব্যবস্থা আমরা করব। আমি কথা দিয়ে কথা রাখি। আমি বলেছিলাম আমতলায় বাস টার্মিনাস থেকে অডিটোরিয়াম করব, বলুন আজকে হয়েছে কিনা? হয়েছে কিনা? আপনার দুঃখে বিপদে আপদে তৃণমূলের সর্বস্তরের প্রতিনিধিরা পাশে এসে দাঁড়িয়েছে। বিজেপি প্রার্থী 1 মাস পর ঘোষণা করেছে। আচ্ছা, বিজেপি যদি প্রার্থী ঘোষণা না করতে পারে, বলছে প্রচার করতে দিচ্ছেন। আরে প্রচার করো, কে বারণ করেছে? এখন তো প্রশাসন নির্বাচন কমিশনের অধীনে। বলুন নির্বাচন কমিশনকার কোথায় প্রচার করতে দিচ্ছে না? যার প্রার্থী খুঁজতে 1 মাস লাগে, তার 2000 বুথে এজেন্ট খুঁজতে কতদিন লাগবে? কতদিন লাগবে? আমরা এজেন্ট সাপ্লাই করবো নাকি বিজেপিকে, সিপিএমকে? পারবো না। সিপিএম এর আর বিজেপি যারা করে, তাদের হাতে তৃণমূল কর্মীদের রক্ত লেগে আছে। আমরা পারবো না কম্প্রোমাইজ করতে। আমরা মরে যাব, গলা কেটে দিলেও মানুষের সমর্থনকে কোনোদিন ব্যর্থ যেতে দেবো না। আপনাদের সাথে কোনোদিন গদ্দারি, বেঈমানি আর সমঝোতা তৃণমূল কংগ্রেস করবে না। গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে। বশ্যতা স্বীকার করার লোক আমরা নই। আমরা যদি মাথা নত করতে হয়, জনতা জনার্দনের কাছে করব, সাধারণ খেটে খাওয়া মানুষের কাছে করব, মায়েদের কাছে করব, ভাইদের কাছে করব, দিল্লির স্বৈরাচারীদের কাছে করব না। 5 বছর ধরে অত্যাচার করেছেন ইডি, সিবিআই, এনআইএ। কখনো আমাকে, আমার স্ত্রীকে, আমার বয়স্ক মা বাবাকেও ছাড়েনি। বলুন আমি মাথা নত করেছি? কেন করিনি? আমার আস্থা রয়েছে আপনাদের উপর। বিজেপির কাছে সব রয়েছে, সংবাদ মাধ্যম, বিচার ব্যবস্থার একাংশ, টাকা পয়সা, আধা সামরিক বাহিনী, নির্বাচন কমিশন, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, এনআইএ। তাও তৃণমূলের জয়ের ধারা অব্যাহত। তার কারণ সাধারণ মানুষ তৃণমূলের সাথে রয়েছে, আর সাধারণ মানুষ শেষ কথা বলে, ইডি সিবিআই শেষ কথা বলে না। আমি আপনাদের বলছি, আমি আগামী দিন আপনাদের জলের কথা দিয়ে গেলাম, আমি ব্যবস্থা করব, চিন্তা, কাজ চলছে। আমি রোজ নজর রাখছি কাজের উপর, কাজ যাতে তাড়াতাড়ি শেষ হয়। এরা বলেছে 4-5 মাস লাগবে, তাও আমি 2 মাস এক্সট্রা হাতে রেখে ডিসেম্বর অব্দি বলছি, তার আগে শেষ করব। এবং আমি বলছি, দিলীপদা অনেকদিন ধরে বলতো আমতলা বাইপাসের কথা, এই যে বিষ্ণুপুর থানার উল্টো দিক দিয়ে যে রাস্তাটা যাচ্ছে, এর কাজও আমরা আগামী যত দ্রুত সম্ভব আমি করে দেবো। আমি কথা দিয়ে যাচ্ছি। আমরা যেখানে যা কথা দিয়েছি করেছি। আপনি ভাবুন না, 5580 কোটি টাকার কাজ। বিজেপির কোনো নেতা আসুক, বিজেপির যে কোনো মন্ত্রী আসুক, সাংসদ আসুক, 10 বছরে তার কাজের হিসেব নিয়ে আসুক। 10 বছরে 5580 কোটি মানে 1 বছরে 558 কোটি, 1 মাসে 45 কোটি, 1 দিনে 1,55,00,000। মানে 10 বছর ধরে প্রতিদিন 1,55,00,000 টাকার কাজ এই ডায়মন্ড হারবারের মাটিতে হয়েছে। ইতিহাস, রেকর্ড কেউ করে দেখাতে পারেনি। আমরা লক্ষ্যমাত্রা রাখছি 4 লক্ষের ব্যবধানের, আর আমি লক্ষ্যমাত্রা রাখছি আগামী 10 বছরে 10,000 কোটি টাকার কাজ করা। যেটা 5580 গত 10 বছরে করেছি, সেটা আগামী 10 বছরে 10,000 কোটি টাকা করব। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি। আর আমি তো প্রায় 3 মাস ধরে রাস্তায়। আমি মানুষের যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করেছি। আপনি 1 তারিখ যখন ভোট দিতে যাবেন, মাথায় রাখবেন এই জনবিরোধী মোদী সরকারের মেয়াদ খালি আর 3 দিনের।
4 তারিখ কেন্দ্রে পরিবর্তন হচ্ছে, কেউ আটকাতে পারবে না, কারোর ক্ষমতা নেই। আর আমাদের ফার্স্ট প্রায়োরিটি, আমরা অগ্রাধিকার দেবো যে বাংলার যে টাকা 1,64,000 কোটি টাকা আটকে রেখেছে, সেই টাকা ইন্ডিয়া জোটের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর যত দ্রুত সম্ভব আমরা এই টাকা নিয়ে এসে মানুষের উন্নয়নের কাজে মানুষের হাতে পৌঁছে দেবো। এটাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য। আমরা আমাদের ইস্তাহারে সংকল্পপত্রে লিখেছি যে আমাদের ইন্ডিয়া সরকার প্রতিষ্ঠিত হলে বাংলায় যেমন লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে, ভারতবর্ষ জুড়ে 55 কোটি মহিলাকে আমাদের সরকার লক্ষ্মীর ভাণ্ডার দেবে, দেশের কেন্দ্রীয় সরকার। আর যারা গ্যাসের দাম করেছে 1200 টাকা, আমি আপনাদের বলছি যে আগামী দিন 4 তারিখের পর কেন্দ্রে পরিবর্তন হবে। আর দারিদ্র সীমার নিচে যারা রয়েছে, বিপিএল পরিবার যারা আছেন, তাদের সবাইকে প্রতি বছর 10টা করে বিনামূল্যে বিনা পয়সায় গ্যাস সিলিন্ডার দেওয়ার কথা আমাদের সরকার ঘোষণা করেছে। আর বিজেপি তার সংকল্পপত্রে কি বলেছে? বিজেপি তার সংকল্পপত্রে বলেছে ইউসিসি মানে ইউনিফর্ম সিভিল কোড, অভিন্ন দেওয়ানি বিধি, মানে সংরক্ষণ ব্যবস্থাটাকে তুলে দেবে, যাতে সব থেকে বেশি অত্যাচারিত আর নিপীড়িত আমার তপশিলি মায়েরা বোনেরা হয়, তপশিলি জাতি উপজাতি তালিকাভুক্ত ভাইয়েরা হয়। 4 দিন আগে দেখেছেন বিচার ব্যবস্থার একাংশকে লাগিয়ে তপশিলি এবং সংখ্যালঘুদের ওবিসি রিজার্ভেশন স্ট্যাটাস হাইকোর্টের মাধ্যমে বাতিল করিয়েছে এই জনবিরোধী বিজেপি সরকার। আমাদের মুখ্যমন্ত্রী বলেছে যতদিন আমাদের সরকার আছে আপনার স্বীকৃতি কেউ কাটতে পারবে না, আমার তপশিলি মায়ের থেকেও কাটতে পারবে না, আমার সংখ্যালঘুর ভাইয়ের থেকেও কাটতে পারবে না। বিজেপি যে করে হোক বিভাজনের রাজনীতি করে, বৈষম্যের রাজনীতি করে বাংলাকে ভাগ করতে চাইছে। প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, আগামীকাল তো আপনি আসবেন কাকদ্বীপে সভা করতে। গত নির্বাচনে 2019 সালে তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতির নেতৃত্বে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি কলকাতায় আপনারা ভেঙেছিলেন। আমি সংবাদ মাধ্যমের মাধ্যমে আজকে কলকাতাবাসীকে অনুরোধ করব, তৃণমূলের প্রতিনিধিদের বলবো যে স্বামী বিবেকানন্দর বাসভবনে স্বামীজির যে মূর্তি আছে সেটাকে বুক দিয়ে আগলে রাখবেন এই উচ্ছিষ্ট গুণর থেকে। যারা সারদা মাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেছে 1 মাস আগে, আজকে লোক দেখাতে সারদা মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গেছে। এই দ্বিচারিতা চলবে না। খালি ভোটের সময় আসবো আর ভোট মিটলে মানুষকে বঞ্চিত করে রাখবো, রিমোট কন্ট্রোল টিপবো আর টাকা বন্ধ। আপনার কাছে, মোদিজির কাছে যদি রিমোট কন্ট্রোল থাকে, আপনার কাছে ইভিএম এর বোতাম রয়েছে। মোদিজি রিমোট কন্ট্রোল টিপে বাংলার মানুষের টাকা বন্ধ করেছে, আর আপনি ইভিএম এর বোতামটা টিপেও রাজনৈতিক ভবিষ্যৎটা অন্ধকার করবেন। ইট কা জবাব পাথর সে, কথায় আছে না স্যাঁকড়ার টুকটাক কামারের এক ঘা। আর সারাদিন তো আমায় গালিগালাজ করেন, আমার বাপ্পাপাদ্য করেন 5 বছর ধরে। তা বিজেপির এত বড় বড় নেতা, সিপিএম এর এত বড় বড় নেতা আমার বিরুদ্ধে দাঁড়ালেন না কেন? কে বারণ করেছে? আমি বারণ করেছিলাম? আমি তো বলেছি সবার দাঁড়ানোর অধিকার আছে, ভারতবর্ষে যেখানে ইচ্ছা দাঁড়াতে চায় দাঁড়ানোর অধিকার আছে। তা বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব দাঁড়ালেন না কেন? বিজেপি প্রার্থী যাকে ঘোষণা করেছেন, বিজেপি প্রার্থী ঘোষণা করার পর 100 জন পদাধিকারী বিজেপির ইস্তফা দিয়েছে কলকাতায় গিয়ে। বিজেপির নেতারাই তাকে প্রার্থী মানছেন। আমি বলবো এই 1 মাস ধরে অপেক্ষা না করে আপনারা যদি যেভাবে এখন খবরের কাগজে অ্যাড দিচ্ছেন, টাকা পয়সা খরচা করে 16ই মার্চ থেকে অ্যাড দিতেন, এর থেকে ভালো প্রার্থী পেতেন। খবরের কাগজ আর সংবাদ মাধ্যমে অ্যাড দিলে তিনি বড় বড় ভাষণ, অভিষেককে শেষ করব, সরাবো, এই করব। আমি রাজনৈতিক সৌজন্যতা বা রাজনৈতিক শিষ্টাচারে বিশ্বাস করি। আমি শালীনতার গণ্ডি কোনোদিন ছাড়াইনি, কোনোদিন ছাড়াবো না। আমি গণতন্ত্রে গণতান্ত্রিকভাবে জবাব দিতে জানি।
আমি আপনাদের বলছি 6 দফায়, শেষ যে 6ষ্ঠ দফায় ভোট দেখেছেন, 6 দফায় ভোট বাংলায় হয়ে গেছে। কুচবিহার থেকে শুরু করে এদিকে হাওড়া, হুগলি, ব্যারাকপুর, জঙ্গলমহল, মালদা, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, বীরভূম, সর্বত্র এদের ঘাড়, মাথা, মেরুদণ্ড, কোমর ভেঙে দিয়ে এসছি। 1 তারিখ খালি কফিনের শেষ পেরেকটা আপনারা ডায়মন্ড হারবারের মাটিতে পুঁতবেন, শেষ পেরেকটা গণতান্ত্রিকভাবে। আমি গণতান্ত্রিকভাবে জবাব দিতে জানি। আমি আবার বলছি, কাজের নিরিখে ডায়মন্ড হারবারকে আমরা ভারতবর্ষে যদি 1 নম্বর জায়গায় নিয়ে যেতে পারি, জয়ের ব্যবধানেও আমরা চেষ্টা করব এবং আমি আশাবাদী যে ডায়মন্ড হারবার বাংলা তো বটেই, ভারতের মধ্যে 1 নম্বর জায়গায় থাকবে। আমার তরফ থেকে আমি উন্নয়নের ক্ষেত্রে কোনো ত্রুটি বিচ্যুটি রাখিনি। আমার তরফ থেকে আমি যা পেরেছি, যতটুকু আমার ক্ষমতা, এমনকি কেউ যদি কখনো কোনো রকম দুর্ঘটনায় আহত হয়েছে বা মারা গেছে, নিহত হয়েছে, তার পরিবারের পাশে কেউ দাঁড়াক না দাঁড়াক, অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়ে দাঁড়িয়েছে। আপনি দেখাতে পারবেন না, অ্যাক্সিডেন্ট হোক, আগুন লেগে হোক, কোনো পথ দুর্ঘটনায় হোক বা যে কোনোভাবে হোক, বিষ্ণুপুর হোক, ওদিকে সাতগাছিয়া হোক, এদিকে ডায়মন্ড হারবার হোক, গতকাল নুঙ্গিতে মহেশতলায় রেমালের কারণে ইলেকট্রিক শকে 33 নম্বর ওয়ার্ড মহেশতলায় একজন মারা গেছে। 2 ঘন্টার মধ্যে প্রতিনিধি পাঠিয়ে বলেছি চিন্তা করবেন না, সংসারের সব দায় দায়িত্ব দায়ভার আমি আমার কাঁধে তুলে নিচ্ছি। আমরা এটা করি খালি ভোটের আগে নয়। আপনি জিজ্ঞেস করুন, যেখানে যাবেন 10 বছরে একটা লোক দেখাতে পারবেন না। এই বড় কাছারিতে আগুন লাগার পরে 73 জনের দোকান পুড়ে গেছিল। বিজেপির নেতা গেছিল রাজনীতি করতে, পাশে দাঁড়িয়েছে কে? অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর্থিক সাহায্য দিয়ে 73 জন পরিবারের পাশে আমি দাঁড়িয়েছি, অন্য কেউ আসেনি। তাই তো বলছি, আপনার সুখে দুঃখে তৃণমূল ছিল না, বিপদে আপদে তৃণমূল ছিল, আছে, থাকবে। আমি আপনাদের সকলকে অনুরোধ করব, বিশেষ করে বিভিন্ন অঞ্চল থেকে আপনারা সবাই এসছেন, আপনাদের বাড়ি ফিরতে হবে। আর আমি 1 তারিখ এখানেই থাকব, আমতলায় থাকব। বুথ কেন্দ্রে ভোটের দিন আমি যাই না, মানুষের ভোট দিতে অসুবিধা হয়। ভোট গণতান্ত্রিক উৎসব, উৎসবের মেজাজে মানুষ ভোট দেবে এবং এই উৎসবের মেজাজ পালন করে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করে। তবে ভোটের রেজাল্ট বেরোনোর পর 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে আর দেশের প্রধানমন্ত্রী আর বাংলা বিরোধীরা যখন চোখে পদ্ম ফুলের জায়গায় সর্ষে ফুল দেখবে, তারপরে আমি আপনাদের সাথে খুব শীঘ্রই আনন্দ ভাগ করে নিতে আবার বিষ্ণুপুর 1 নম্বর ব্লকে আসবো, কথা দিয়ে যাচ্ছি। 7টা বিধানসভার মধ্যে কত নম্বর জায়গায় থাকবে বিষ্ণুপুর? কত নম্বর জায়গায় থাকবে? টিএম ব্লক থেকে কারা এসছেন হাত তুলুন। টিএম ব্লক থেকে কারা এসছেন? আর বিষ্ণুপুর 1 নম্বর ব্লক থেকে কারা এসছেন হাত তুলুন। দুজনের মধ্যে লড়াই হবে, যদিও ওটা ছোট ব্লক, 4টে অঞ্চল, এদিকে 11টা অঞ্চল। তাও আমি বলবো, এখানে তৃণমূল আর বিজেপির তো লড়াই নেই, অঞ্চলে অঞ্চলে লড়াই। পানাকুয়ার সাথে জুলপিয়ার লড়াই, ভান্ডারিয়ার লড়াই, আমগাছিয়ার সাথে আপনার এদিকে পূর্ব বিষ্ণুপুরের সাথে পশ্চিম বিষ্ণুপুরের লড়াই, কুলেরদাড়ির সাথে ভান্ডারিয়ার লড়াই। কে কত ভোটে, কে কত জয়ের ব্যবধান বাড়াবে, জয়ের ব্যবধানের লড়াই। আর যারা ভাবছে যে বিভ্রান্তি করে, মিথ্যে কথা বলে, মানুষকে ভোটে পাতে মেরে, ভাতে মেরে, পেটে আঘাত করে আর বৈষম্যের রাজনীতির, ব্যবধানের রাজনীতির জন্ম দিয়ে বীজ বপন করে বাংলাটাকে দখল করব, তাদেরকে বলে যাই ক্যামেরার সামনে, 2014 সালে দাঁড়িয়েছিলাম, জিতেছিলাম, ভোটের ব্যবধান হয়তো কম ছিল, 71,000 ভোটে জিতেছিলাম, কিন্তু 7টা বিধানসভায় জিতেছিলাম, একটা বিধানসভাতেও হারিনি। 2016 সালে 7টা বিধানসভায় জিতেছিলাম, একটা বিধানসভাতেও হারিনি। 2019 সালে প্রত্যেকটা বিধানসভা থেকে জয়ের ব্যবধান দ্বিগুণ করে আবার 7টা বিধানসভায় জিতেছিলাম, হারিনি। 2021 সালে এদিকে সোনালী গুহ, ওদিকে দীপক হালদার ভাঙিয়ে নিয়ে চলে গেছিলেন, ভেবেছিলেন তৃণমূল কংগ্রেস আর অভিষেক ব্যানার্জিকে শিক্ষা দেবো। আপনাদের মুখে কালি লাগিয়ে মানুষ জয়ের ব্যবধান 3 গুণ করে আবার 7টা বিধানসভা থেকে গোহারা আপনাদের হারিয়ে তৃণমূলের পক্ষে 7-0 করেছিল।
আর 2024 সালে 4 লক্ষের বেশি ব্যবধানে জিতিয়ে আপনাদের বাড়াবাতে ছাই দেবে, আমি কথা দিয়ে যাচ্ছি। জনতা জনার্দনের রায়ের প্রতিফলনের জন্য খালি অপেক্ষা করুন। কার সাথে মানুষ আছে বুঝিয়ে দেব। আর আগামী দিন আমি আবার আপনাদের সাথে খুব শীঘ্রই এসে মিলিত হব। আমার তো রোজকার যাওয়ার রাস্তা, কোথাও যেতে গেলে তো আমাকে এই রাস্তার উপর দিয়ে যেতে হয়, আমতলা হয়েই যেতে হয়। দক্ষিণ 24 পরগনার যেখানেই যাব, বা ডায়মন্ড হারবার বা ফলতা, কাকদ্বীপ, কুলপি, যেখানেই যাব এই রাস্তার উপর দিয়ে আমাকে যেতে হয়। তো আপনাদের সাথে তো আমার রোজ যাতায়াতের পথেই দেখা হয়, আর আপনারা আমার পরিবারের সদস্য। আমি যতদিন আছি কোনো কিছু চিন্তা করবেন না, মাথা উঁচু করে বাঁচবেন। আর মাথা নিচু করে আমাদের কর্মীরা, সমর্থকরা, প্রতিনিধিরা আপনাদের পরিষেবা দিয়ে আমি কথা দিয়ে যাচ্ছি। আর এবার কত নম্বর বোতাম? কত নম্বর বোতাম? 2 নম্বর বোতাম। 2 নম্বর বোতামটা টিপবেন, আর 2 নম্বরই নেতাগুলোর গালে দুটো করে গণতান্ত্রিকভাবে কষিয়ে থাপ্পড় মারবেন। যারা বাংলার মানুষকে ভাতে মেরেছে, তাদের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার করার শপথ কিন্তু আজকে আপনারা এই সভা থেকে নিলেন। তাহলে বিসর্জন হবে তো? স্বৈরাচারীদের বিসর্জন হবে, অত্যাচারীদের বিসর্জন হবে, বাংলা বিরোধীদের বিসর্জন হবে? হবে। আর বিষ্ণুপুর কত নম্বর জায়গায় থাকবে? 1, 2, 3-এর মধ্যে থাকবে? 1, 2, 3-এর মধ্যে থাকবে? থাকবে? থাকবে তো? জোর গলায় কথা দিচ্ছেন? 2000 প্রতিবার আমরা আমাদের ব্যবধান টপকেছি। বিষ্ণুপুরের এটা একটা প্রথা। 11, 14, 16, 19, 21 প্রতিবার ব্যবধান টপকায়। এখন 56,000-এ এসে পৌঁছেছে। আমার দৃঢ় বিশ্বাস এটা 70 হবে। বাড়লে ক্ষতি নেই, কিন্তু কম যেন না হয়, এটা আমি সকলকে অনুরোধ করব। এটা আমার আবেদন আপনাদের কাছে, আবদার, পরিবারের মায়ের কাছে, বাবার কাছে আবদার। ঠিক আছে? আপনারা সকলে সাবধানে বাড়ি ফিরবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমার আরেকটা সভা আছে, ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লকে যাব। সেখানে কামারপোল সরিষা একটা সভা আছে, সেটা করে আবার কলকাতায় ফিরবো। সেখানে কিছু কর্মসূচি আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, 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 জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।